শুরুটা হবে মূলত তারাবি দিয়ে। আসলে আজকে আমরা তারাবি দিয়ে শুরু করছি। প্রথম যে কাজটা আমরা শুরু করছি রমাদান মাসে, সেটা তারাবি কেন্দ্রিক। তো আমরা সবাই চেষ্টা করব প্রথমত যে তারাবির সালাত জামাতের সাথে পড়ার জন্য, এবং তারাবির সালাতটাকে বর্তমান প্রচলিত 3G 4G সালাতের মতো না করা, এবং সালাতের মধ্যে সৌন্দর্য নিয়ে আসা। আমরা যেটা করি রমাদান মাসে, ফেসবুক, ইউটিউবিং বা লেকচারগুলো সবখানে একটা বিষয় কমন উঠে আসে, সেটা হচ্ছে 8 রাকাত না 20 রাকাত, যেটা নিয়ে আমি কোনো কথা কখনোই বলবো না ইনশাআল্লাহ। অ্যাটলিস্ট আমার পক্ষ থেকে এরকম কোনো কথা আপনারা শুনবেন না। আমরা এখানে একটা শব্দ ব্যবহার করতে চাই, সেটা হচ্ছে নামাজের কোয়ালিটি। আপনি 8 রাকাতই পড়েন আর 20 রাকাতই পড়েন, আমি বলবো যে নামাজের কোয়ালিটিটা কেমন হয়েছে। কোয়ান্টিটি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 8 রাকাতের হাদিসটা আনা হয়েছে, 8 রাকাত বা 11 রাকাতের হাদিসটা সহিহ বুখারী থেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার উদ্ধৃতি দিয়ে, সেই নামাজের সৌন্দর্য সম্পর্কেও কিন্তু কথা এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, তুমি আমাকে সেই নামাজের সৌন্দর্য সম্পর্কে জিজ্ঞেস করো না। হাদিসের কথাটা কিন্তু এমন ছিল, তুমি আমাকে, রাবিকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তুমি আমাকে এই নামাজের সৌন্দর্য সম্পর্কে জিজ্ঞেস করো না। তিনি কিয়াম করলেন, প্রথম রাকাতেই 1 পারা 2 পারা 2.5 পারা কোরআন পড়ে ফেললেন, এবং রুকু করলেন। রুকুতে ততক্ষণ থাকলেন যতক্ষণ তিনি কিয়ামে ছিলেন। রুকু থেকে উঠে ততক্ষণ দাঁড়িয়ে থাকলেন যতক্ষণ রুকুতে ছিলেন। সিজদায় গিয়ে ততক্ষণ থাকলেন যতক্ষণ তিনি দাঁড়িয়েছিলেন। তার পা ফুলে যেত। আমরা রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করি, কিন্তু তিনি অল্প রাকাত নামাজের যে দলিল, সেখান থেকে আমরা কোয়ালিটি নিয়ে কথা বলি না। আদৌ কি আমরা এভাবে 8 রাকাত নামাজ পড়ছি যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন? রাকাত সংখ্যাটা বড় কথা নয়, বড় কথাটা হচ্ছে যে আমাদের নামাজের কোয়ালিটিটা কতটুকু হচ্ছে, নামাজের ধীর স্থিরতা কতটুকু হচ্ছে, কতটুকু কোরআন তেলাওয়াত করছে, রুকু সিজদা কত লম্বা করছে। আমি জানি এখানে আমরা তার মতো করে করতে পারবো না, এটা আমি জানি, কিন্তু কিছু পরিবর্তন আমরা আনতে পারি। আর প্র্যাকটিক্যাল সে কথাগুলো বলবো ইনশাআল্লাহ। যেমন নর্মালি আমরা নামাজ দাঁড়িয়ে হয়তো সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহা পড়ার পরে আমরা একটা সূরা মিলিয়ে পড়ি। আমরা রমাদান মাসের সওমে একটা সূরার জায়গায় আরো কয়েকটা সূরা মিলিয়ে পড়তে পারি। আপনার কিয়ামটা কিন্তু লম্বা হবে। হয়তো আপনি হাফেজ নন, কিন্তু আপনি চাইলে কিন্তু কয়েকটা ছোট ছোট সূরা একসাথে পড়তে পারেন, যাতে করে আপনার টাইমটা কিন্তু লম্বা হচ্ছে, আপনার কিয়ামটা লম্বা হচ্ছে। এবার আপনি রুকু করছেন, রুকুতে গিয়ে আমরা সাধারণত একটা তাসবিহ পড়ে ফেলি, সুবহান রাব্বিয়াল আযীম। সবাই এটাই পড়ি, ম্যাক্সিমাম মানুষ 3 বার পড়ে আমার জানা মতে। রমজান মাসে আপনি এটাকে সৌন্দর্যমণ্ডিত করতে পারেন। আপনি চাইলে আরও একটা তাসবিহ অ্যাড করতে পারেন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এটা একটা তাসবিহ আছে। অথবা সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটা অ্যাড করতে পারেন। আপনি কিন্তু আরও এক্সট্রা 2টা তাসবিহ অ্যাড করলেন, আপনার রুকুটা লম্বা হলো, নামাজটার মধ্যে